চাবি পেতেই জীবন বেরিয়ে গেল। আর কষ্ট পাস না, আমি যাবো, আমি যাবো। কোথাও যেতে হবে না, চল এবার নার্সিং হোমে চল। অনেক ভুলভাল বকেছিস, চল। না সুমন, আমি আমি ভালো হয়ে গেছি রে, জ্বর তো আর নেই। মানে ইয়ার কি হচ্ছে? এ কি স্ট্রেঞ্জ, গা যে একদম ঠান্ডা। এই তো 104 জ্বর দেখে গেলাম, কি হচ্ছে এসব? এ কি, ফোনটা তো ডেড ছিল। ভয় পাস না। হ্যালো, হ্যাঁ ডক্টর লাহিড়ী বলছি। কোথায় থাকেন আপনি? এ তো অনেকটা দূর, আপনি রুগীকে নিয়ে আসবেন কি করে এতটা পথ? না না, কাল সকালে আমিই যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব। এসব কি হচ্ছে কি শান্তনু? গুড নিউজ সুমন, সঞ্জয় রাজি হয়ে গেছে। আশা করি আমরা তিনজনই সামলে নিতে পারবো, বল। হ্যাঁ, ভাবছি 10-15টা বেড রাখবো। আর এখান থেকে ওষুধপত্র, যন্ত্রপাতি সব নিয়ে যাব। আর আমাদের গাড়িগুলোই তো অ্যাম্বুলেন্স, কি সেরকম দেখলে গাড়ি করেই এখানে পাঠিয়ে দেব। শর্মিলাও যাবে বলেছে, একজন ট্রেন্ড নার্সেরও তো দরকার, আমি রাজি করিয়েছি। তুই পারিস বটে। দেখ আবার সঞ্জয় ফোন করলো কিনা। হ্যালো, না সঞ্জয় না, হ্যাঁ বল। থ্যাংক ইউ ডাক্তার বাবু, আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাদের কাছে আমাকেও নিও। পাকা মেয়ের কথা শোনো। এখন ফোনটা রাখ, এদিকে অনেক কাজ বাকি, সব গোছাই আগে, পরে কথা বলবো কেমন? হ্যাঁ ঠিক আছে। ওর তাহলে গ্রামটা একবার ঘুরে দেখবি বললি, আর কোন বাড়িটা আমাদের হাসপাতাল হবে সেটাও তো দেখে আসতে হবে। চল। এই শান্তনু, কে ফোন করেছিল বললি না তো? হ্যাঁ, কে? হ্যাঁ